একটা ইউটিউব চ্যানেলকে বিল্ড আপ করে প্রফেশনাল লেভেল কিংবা দর্শকদের পর্যন্ত নিয়ে আসা যে কতটুকু কষ্টের, এটা শুধু একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরই জানে। আচ্ছা, একবার চিন্তা করুন তো, এত কষ্টের এত পরিশ্রমের একটা ইউটিউব চ্যানেল যদি কোনো কারণবশত সেটা হ্যাক হয়ে যায় কিংবা অন্যের নিয়ন্ত্রণে চলে যায়, তো এটা একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের কাছে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। প্রতি বছরই কিন্তু অনেক বড় বড় ইউটিউব চ্যানেল হ্যাক হচ্ছে, যে ইউটিউব চ্যানেলগুলোতে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, তারপরেও ওই ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে যাচ্ছে। ওয়েল, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি কারণ আপনার সাথে শেয়ার করব, যে কারণগুলোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে যায় কিংবা যে ভুলগুলোর কারণে আমাদের ইউটিউব চ্যানেলটি চলে যায় অন্যের নিয়ন্ত্রণে। ওয়েল, তার আগে বলে নিতে চাই, এই নিয়ম কারণগুলো জানার ফলে কিংবা এই নিয়ম কারণগুলো মেনটেন করার ফলে যে আপনার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ 100% সেফ, 100% সুরক্ষিত রাখতে পারবেন, সেরকমটা কিন্তু না। আমি কেন, কোনো ক্রিয়েটরই কিন্তু আপনাকে গ্যারেন্টি দিতে পারবে না, 100% গ্যারেন্টি দিতে পারবে না যে আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হবে না। হ্যাঁ, এই নিয়মগুলো যদি আপনারা মেনটেন করেন কিংবা এই ভুল কাজগুলো যদি আপনারা না করেন, তাহলে হয়তো আপনার সেই ইউটিউব চ্যানেলটাকে 70 থেকে 80% হ্যাক না হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি 20 থেকে 30% হচ্ছে আপনার ভাগ্যের উপরে। যদি আপনার ভাগ্যে থেকে থাকে, তাহলে হয়তো আপনার সেই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সেভ করতে পারবেন না। যদি আপনার ভাগ্যে থেকে থাকে, সেটা তো ভিন্ন কথা। নাম্বার 1-এ আমাদের ইউটিউব চ্যানেলগুলো যেই কারণে হ্যাক হয়, তার কারণগুলো হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলের যে প্রাইভেসি সেটিংস রয়েছে কিংবা আমাদের জিমেল অ্যাকাউন্টে যে প্রাইভেসি সেটিংসগুলো রয়েছে, সেগুলো খুবই নর্মাল হয়ে থাকে। গুগলের অনেক প্রাইভেসি সেটিংস রয়েছে, যেগুলো যদি আপনি আপডেট করে রাখেন কিংবা সেই সেটিংসগুলো যদি আপনি অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা কিংবা আপনার সেই ইউটিউব চ্যানেলটাকে হ্যাক করে নেওয়া কিন্তু এতটা সম্ভব হবে না হ্যাকারের কাছে। দ্বিতীয়ত, যে কারণগুলোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে থাকে, সেটা হচ্ছে স্পন্সরশিপের মাধ্যমে। অনেক সময় আমরা লোভনীয় কোনো অফার পেয়ে, কোনো লোভনীয় স্পন্সরশিপ পেয়ে আমরা সেই স্পন্সরশিপগুলো নেই। লাইক, কেউ আমাকে 500 কিংবা $1000 সাজেস্ট করছে যে এই অ্যাপ্লিকেশনটা রিভিউ আপনার ভিডিওর মাধ্যমে করে দেন কিংবা এই অ্যাপ্লিকেশনটাকে প্রমোট কিংবা প্রমোশন করে দেন আপনার ভিডিওর মাধ্যমে, বিনিময়ে এই অর্থ কিংবা 500 থেকে $1000 আমি আপনাকে দিব। অনেকেই এরকম লোভনীয় অফার পেয়ে ওই সফটওয়্যার তার কম্পিউটার রান করে কিংবা ওই অ্যাপ্লিকেশন তার ফোনে রান করে রিভিউ করার জন্য। এভাবে অনেকেই কিন্তু হ্যাকারদের ফাঁদে পড়ে যায়, যার ফলে তার কম্পিউটার কিংবা তার মোবাইলের সমস্ত অ্যাক্সেস সে পেয়ে যায়। ওই হ্যাকারটি তার কম্পিউটার কিংবা তার মোবাইলের সমস্ত অ্যাক্সেস সে পেয়ে যায়, সমস্ত কিছুর পারমিশন সে পেয়ে যায়। পরবর্তীতে তার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে, যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সে ইউটিউব চ্যানেলটাকে কন্ট্রোল করে, সে জিমেল অ্যাকাউন্টটাকে সম্পূর্ণরূপে হ্যাক করে নেয়। পরবর্তীতে সে চাইলে আপনার সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার সেই ইউটিউব চ্যানেলটাকে সে যা খুশি তাই করে নিতে পারবে। সে চাইলে আপনার ইউটিউব চ্যানেল থেকে কোনো একটা ভিডিওকে ডিলিট করে দিতে পারবে। সে চাইলে যে কোনো ভিডিও আপনার সেই ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবে। সে যে কোনো কিছুই করতে পারবে আপনার ইউটিউব চ্যানেলের সাথে। আর তৃতীয়ত, যে কারণটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে থাকে, সেগুলো হচ্ছে ফিশিং অনেক সাইট রয়েছে, ফিশিং অনেক ওয়েবসাইট রয়েছে। আমাদের কম্পিউটারে যদি সেই ইউটিউব চ্যানেলের জিমেলটা কিংবা গুগল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করে বিভিন্ন ফিশিং সাইট ভিজিট করি, বিভিন্ন ফিশিং ওয়েবসাইট ভিজিট করি, ফলে অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আমাদের পারমিশন কিংবা আমাদের সব কিছুর অ্যাক্সেস দিয়ে তারপরে সেই ওয়েবসাইটগুলো ভিজিট করতে হয়। অনেক সময় অনেকে না বুঝে সেই ফিশিং সাইটগুলোতে আমাদের অ্যালাউ দিয়ে দেয়, আমাদের অ্যাক্সেসের পারমিশন সে দিয়ে দেয়, সে বুঝতে পারে না যে এটা একটা ফিশিং সাইট। পরবর্তীতে ওই ফিশিং সাইটের মাধ্যমে হ্যাকাররা কিন্তু আপনার কম্পিউটার কিংবা আপনার মোবাইলের সমস্ত অ্যাক্সেস সে পেয়ে যায়। পরবর্তীতে সে চাইলে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটাকে হ্যাক করে নিতে পারে। আপনার সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটাকে হ্যাক করে নিতে পারে। ওয়েল, উল্লেখযোগ্য কয়েকটা পয়েন্ট কিংবা উল্লেখযোগ্য কয়েকটা ওয়ে আপনার সাথে শেয়ার করলাম। তাছাড়া আরও অনেক ওয়ে রয়েছে যেগুলোর মাধ্যমে হ্যাকাররা খুব সহজে আমাদের ইউটিউব চ্যানেলটাকে হ্যাক করে নিতে পারে। দেখুন, হ্যাকাররা যেভাবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে হ্যাক করতে পারে, আমরা চাইলেও কিন্তু আমাদের সেই ইউটিউব চ্যানেলটাকে সুরক্ষিত রাখতে পারি, আমাদের সেই ইউটিউব চ্যানেলটাকে আমরা সেভ করতে পারি। তো
তো এই প্রসঙ্গে কিংবা এই বিষয় নিয়ে ভিন্ন কোনো ভিডিওতে আমি কথা বলবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করলাম আমাদের কোন কোন ভুলগুলোর কারণে আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়, কিংবা কোন কোন কারণগুলোর জন্য হ্যাকাররা আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে হ্যাক করতে পারে। ওয়েল, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি আমাদের আজকের ভিডিওর সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে যদি এই বিষয় নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকে সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন। তাছাড়া ফেসবুকে আমাদের একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে একটি পোস্ট করতে পারেন। তো আমি আশিক আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনার সাথে দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।